খেলিবার প্রবন্ধে কইল হলে কদর খেলিবার প্রবন্ধে কইল খোলে কারণা খেলিবার প্রবন্ধে কইল হলে কদর খেলিবার প্রবন্ধে কইল খোলে কারণা ভয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তন গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে ভয়ে ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে ওমে উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া রান্না ভালো হয়নি তোমাদের খেতে দেয়নি এত কিপটে কেন নামিয়ে ফেললে উপর করা যাদের খাওয়া এখনো হয়নি ব্যবস্থা আছে খেয়েছো খবরদার যদি ঝিমিয়েছো আজকে নামিয়ে ফেললে কেন কিপটে আলসি উপর করা ঘরে 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 হরি নাম দেন সর্বজন ঘরে 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 হরি নাম দেন হরি ঘরে 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 হরি নাম দেন সর্বজন ঘরে 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 হরি নাম দেন সর্বজনে ওমে উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া আবার চেতন করাই জীবে কৃষ্ণ নাম দিয়া চেতন করাই কৃষ্ণ নাম দিয়া কৃষ্ণ নাম দিয়া একবার হরি বল বলো ভাই হরি বলে ভালো ভাই বলে বলো হরি বলে ভালো ভাই নাম ভিন্ন গতি নাই হরি বল বলো নাম ভিন্ন গতি নাই হরি হরি বলো নাম ভাই ভিন্ন গতি নাই প্রেমানন্দে বাহু তুলে সবাই বলো হরি বল। ভিন্ন গতি নাই প্রেমানন্দে বাহু তুলে ভিন্ন গতি নাই প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ভালো ভাই চেতন করাই জীবে কৃষ্ণ নামে দিয়া আজি চেতন করাই জীবে কৃষ্ণ নাম দিয়া এবার বুঝতে পারলে তো কিসের খেলা খেলছে গৌর হরি বুঝো নাই আমার সাথে বলো হরে কৃষ্ণ যেই গলায় ঝগড়া করো ওই গলায় বলবে দেখছো না কত ক্যামেরা আছে শোনা যাচ্ছে না জোরে বলো হরে কৃষ্ণ এবার মনে হচ্ছে খেয়েছো হরে কৃষ্ণ 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 হরে হরে তোমরা কি জগাই মাদায়ের দলে জগাই মাদায়ের দলের লোক তো মুখ বন্ধ করে আছো মুখে ব্যথা হবে হরে রাম হরে রাম 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 হরে 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 কিসের খেলা খেলছেন তবে হরি নামের খেলা এই যে হরি নাম গৌর হরি কি করলেন হরি নামের অক্ষরগুলির মধ্যে প্রেম রূপে পুরে দিলেন যেমন মায়েরা বাড়িতে অনেক রকম পিঠে তৈরি করো শীতকালে বেশি হয় না তোমাদের এদিকে হয় পিঠে খাও নলেন গুড় দিয়ে কি ভালো লাগে খেতে বলো একটা পিঠে আছে কেউ বলেন পুলি পিঠে আবার কেউ বলে পুর পিঠে আবার কেউ বলে কাটা পিঠে উপর দিয়ে একটা শক্ত আবরণ দেয়া থাকে না মা আর ভেতরে থাকে সুস্বাদু পুর তোমরা কিসের পুর দাও নারকেলের পুর আমাদেরও তাই দেয় কেউ নারকেলের পুর দেয় কেউ ক্ষীরের পুর দেয় কেউ সন্দেশের পুর দেয় না মা আমার মহাপ্রভু একটি পিঠে তৈরি করেছেন যার নাম হলো নাম পিঠে শোনো ভালো করে এই যে হরি নামের অক্ষরগুলো না হরে কৃষ্ণ এগুলোকে সাধারণ অক্ষর বলে মনে করবে না যে কতগুলো ব্যঞ্জন বর্ণ সাজিয়ে দিয়েছে তা কিন্তু নয় আজকাল দেখো চারিদিকে কত জায়গায় হরি নাম হয় না তোমাদের এই পাড়ায় দেখবাই এই পাড়াতেই 2-3 জায়গায় হয় হয়তো হরিনামই হয়তো মুন্ডি হিলাও আচ্ছা মা একটা কথা
বলো, তোমাদের এই পাড়ায় অন্য জায়গাতেও যখন নামযজ্ঞ হয় এই তোমরাই আবার শুনতে যাও তো? আচ্ছা, হরিনাম এখানে সবার মুখস্থ আছে, 16 নাম 32 অক্ষর, তাও যখন হয় শুনতে যাও কেন? নাম তো মুখস্থ, ঘরে বসে থাকো, ও শুনে কি হবে, একই নামই তো গাইবে না। যখন তোমরা শোনো আমাদের পাড়ায় নামযজ্ঞ হবে, বাড়িতে থাকতে পারো? তাড়াতাড়ি কাজ সারো না, বাবারা আজকে দোকান খুলবই না, কেন ওখানে হরিনাম হবে, হয় কি না বাবা? আচ্ছা মা, কখনো ভেবে দেখেছো নাম তো সবার মুখস্থ, তাও কেন ছুটে যায়? যতই শুনি ততই যেন ভালো লাগে, ভালো লাগে। বরং এই বাড়িতে যে অনুষ্ঠান হচ্ছে না, শুধু এই অনুষ্ঠানটা বাড়ির নয়, এই পাড়া সকলের, তাই না? আয়োজন করেছেন হয়তো বাড়ির সকলে, কিন্তু সংযোগ দিয়েছ, যুক্ত আছো তো সকলে। সত্যি করে বলো তো মা, আগামী দিন শুনলাম এই অনুষ্ঠান শেষ, কি মনটা খারাপ লাগে না? ফাঁকা ফাঁকা লাগে না? হায় রে, এত সুন্দর কীর্তন শুনলাম, এই কয়দিন ফাঁকা হয়ে যাবে। কেন এমন হয়? প্রাকৃত জগতের কোনো গান যদি আমরা শুনি, একবার শুনি, দুবার শুনি, তিনবার শুনি, চারবারের বার আর ভালো লাগে না, বলি একই গান আর কত শুনবো। কিন্তু এই একই হরিনাম এত বছর ধরে শুনে আসছি, তাও মনে হয় আবার কবে শুনতে পাবো, শুনতে পাবো, আবার কবে হবে, আবার এই বাড়িতে কীর্তন কবে হবে? আগামীকাল শেষ, আগামী বৎসর আবার হবে তো, আবার আমরা আসতে পারবো তো? আশা জাগে কি না মনে? বাড়ির যারা আয়োজন করেছেন তাদের মনের অবস্থা আজ থেকেই খারাপ। এতদিন আনন্দ হলো, কাল শেষ হয়ে যাবে, আবার আগামী বৎসর। আচ্ছা বাবা, এমন হয় কেন? কি এমন আছে এই হরিনামে যে একবার শুনলে আশ মেটে না, এত শুনতে ইচ্ছা করে? মহাপ্রভু বললেন, করবে না কেন, আমি যে পুর ঢুকিয়ে দিয়েছি, আমি পুর দিয়েছি তো, এই নামের অক্ষরগুলোর মধ্যে আমি পুর দিয়েছি, তাই এত ভালো লাগে তোমাদের। কি পুর দিলে গো গৌর হরি? নারকেলের পুর? না না, নারকেলের পুর তো দুদিন বাদে পচে যাবে, নষ্ট হয়ে যাবে, ওই পুর দিইনি, এমন পুর দিয়েছি যেটা কোনোদিনও নষ্ট হয় না। এ জগতে সে পুর পাওয়া যায় না গো। তো প্রভু কোথা থেকে আনলে? সেই গোলক থেকে, ওই গোলক থেকে এনেছি, ওই ভান্ডার থেকে ওই পুর। সেই পুরের নাম কি? সেই পুরের নাম হলো শ্রীমতী রাধা রানীর প্রেম। কীর্তন শুনতে বসে তোমরা বলো না হরি বল? হাত তুলে। যারা কোনোদিন হরি বল বলে নাই তাকে আসরে বসিয়ে দাও, দেখবে ও তুলে দেবে হাত। যে কোনোদিন কীর্তন শোনে নাই তাকে আসরে বসিয়ে দাও, দেখবে সেও কাঁদছে। দেখবে সেও কাঁদছে। কীর্তন শুনতে শুনতে অনেকে ভক্তরা কাঁদে। এটাকে বলে প্রেম। না চাইতেও হাত তুলে দাও, একে বলে প্রেম। না চাইতেও বসে থাকতে ইচ্ছে করে, একে বলে প্রেম। না চাইতেও ঘরে যেতে ইচ্ছে করে না, আরেকটু শুনি, আরেকটু শুনি, আরেকটু শুনি, একে বলে প্রেম।
গৌর হরি বললেন, আমি যে ওই প্রেম পুর দিয়েছি হরি নামের অক্ষরগুলোর মধ্যে, তাই এই প্রেমে মাখা হরি নাম যতই বদনে বলবে, যত বদনে উচ্চারণ করবে, তত প্রেমানন্দের উদয় হবে, প্রেমানন্দের উদয় হবে, প্রেমানন্দের উদয় হবে, প্রেমানন্দের উদয় হবে। এই তিতাবে জ্বালা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, আজ তিতাবে জ্বালা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। এই তিতাবে জ্বালা দূরে যাবে একবার বদনে ভরে হরি হরি বলো, তাই গৌর হরি বলো। তিতাবে জ্বালা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, প্রেমানন্দে উদয় হবে। তাই প্রেমের ঠাকুর গৌর হরি আজ সেই নামের খেলা করছেন। দেখুন ভক্তমণ্ডলী, প্রত্যেকটি খেলা খেলতে গেলে তার একটা নির্দিষ্ট নিয়ম থাকে। ক্রিকেট খেলা খেলো এক রকমের নিয়ম আছে, ফুটবল খেলা খেলো এক রকমের নিয়ম আছে, কবাডি খেলা খেলো এক রকমের নিয়ম আছে, আছে না? এই সামনে দিয়ে আসা যাওয়া করছি, এটা কিছু করার নাই, আসরটা এমনভাবে তৈরি হয়েছে এখান দিয়েই যেতে হবে। তো তোমরা ওদের দিকে তাকাচ্ছ কেন? আমি কি দেখতে খারাপ নাকি? এদিকে তাকিয়ে থাকো, যা হবে হোক মাঝখানে, শুধু এদিক ওদিক তাকায়, এদিকে তাকাও। কি খেলা খেলছেন গৌর হরি? নামের খেলা। দেখো মা, যে কোনো খেলা খেলতে গেলে তার একটা নিয়ম থাকে। ক্রিকেট খেলার একরকম নিয়ম আছে। ক্রিকেট খেলার নিয়মে কি ফুটবল খেলা হবে? ফুটবল খেলার নিয়মে কবাডি খেলা হবে? হবে না। যেই খেলা সেই নিয়ম ধরেই তো খেলতে হবে নাকি, তবে খেলা হবে। তা আমার গৌর হরির যে হরি নামের খেলা, নামের খেলা, এই খেলারও তো কোনো না কোনো নিয়ম আছে। নিয়ম আছে। হরি নামের খেলার কোনো নিয়ম তো থাকবে, যে নিয়ম ধরে হরি নামের খেলা খেলতে হয়। তো গৌর হরি, তুমি আমাদের ওই নিয়মগুলো শিখিয়ে দাও, কেমন করে নামের খেলা খেলতে হবে। কারা কারা নিয়ম শিখতে চাও হাত উপর করো, আমি তো চাই। কারা কারা শিখতে চাও খেলার নিয়ম? তোমরাও চাও? যাদের হাত নেই তারা কি তুলবে? গৌর হরি বলছেন, শোনো, হরি নামের খেলা খেলতে গেলেও নিয়ম লাগে। নিয়মগুলো বলে দিই, এই নিয়ম ধরে খেলবে। নামের খেলা খেলতে গেলে যে প্রথম নিয়ম, সে প্রথম নিয়মটা কি? মুখে হরি বলা, আরে বাহু তোলা। মুখে হরি হরি বলা, বাহু তোলা, হরি বল, হরি বল, হরি বল। তোলা। মুখে হরি বলা, বাহু তোলা। প্রথম নিয়ম সবাই কিন্তু মনে রেখো নিয়মগুলো। হরি নামের খেলার প্রথম নিয়ম, মুখে হরি বল বলে বাহু তুলে দাও। আর দ্বিতীয় নিয়ম, বাহু তোলার সাথে সাথে বলি ধুলাই গড়া ঘড়ি দেওয়া, হরি বল, হরি বল। হরি বলা, আরে বাহু তোলা। আজ ধুলাই মারা গরি দিওয়া, হরি বলা, বাহু তোলা। ধুলাই গড়া করি দেওয়া, মুখে হরি বলা, বাহু তোলা। বলি ধুলাই গড়া গড়ি দেওয়া, মুখে হরি বলা, বাহু তোলা। কীর্তনের আসরে বসে কেউ ধূমপান করবেন না, আমি দেখতে পাচ্ছি।
আমাদের নদিয়াতে এমন হয় না। ধূমপান করার ইচ্ছে হলে বাইরে থেকে পান করে আসো, যত খুশি, আসরে বসে করবে না। আমি যদি একবার দেখি আমার চোখ খুব খারাপ। ছাড়ো, বলি ধুলাই গড়া গড়ি দেওয়া হরি বলা, আরে বাহু তোলা, ওগো ধুলাই মালা হরি দেয়া হরি বলা বাহু তোলা। দুটো নিয়ম হলো, তাই তো? একটা হচ্ছে হরি বলে বাহু তোলা, আর দুই হচ্ছে ধুলাই গড়াগড়ি দেওয়া। আর একটা নিয়ম আছে, তৃতীয় নিয়ম, একা একা তো খেলবে না, সবাইকে নিয়ে খেলবে। আমরা এখানে একা খেলছি, তোমরা আছো না আমাদের সঙ্গে, সবাইকে নিয়ে খেলছি। তা যাদেরকে নিয়ে খেলবে, এই 3 নম্বর নিয়মটা তাদের জন্য। কি করবে? বলি কণ্ঠ ধরা ধরি করা হরি বলা বাহু তোলা, ওগো কণ্ঠ ধরা ধরি করা মুখে হরি বলা বাহু তোলা। বলি কণ্ঠ ধরা ধরি করা মুখে হরি বলা বাহু তোলা। 3টে নিয়ম শিখলাম। আচ্ছা গৌর হরি, আমরা যদি নিয়ম মেনে খেলাগুলো করি, হরি নামের খেলা খেলি, তাহলে আমার খেলাটা যে ঠিক হচ্ছে কি করে বুঝবো? আমার খেলার যে কোনো ভুল নেই, আমি যে ঠিকঠাক খেলছি, কি করে বুঝবো? গৌর হরি বলছেন, শোনো, কি করে বুঝবে জানো? তোমার নামের খেলা যদি ঠিক হয়, তোমার দুনয়নে বইবে ধারা, তোমার দুনয়নে বইবে ধারা, তোমার দুনয়নে বহিবে ধারা। হরি বল। কীর্তন শুনতে বসলে কিছু করো আর না করো, মা একটু কেঁদো, কারণ তার নাম শুনে যদি কাঁদতে পারো, কোনো না কোনো দিন কৃষ্ণ প্রাপ্তি হলেও হতে পারে। না বলো কাঁদবো কেন? কারণ কাঁদলে একটু তাড়াতাড়ি পাওয়া যায়। ভক্তের চোখের জল ভগবান সইতে পারে না তো। যদি ঠিকঠাক নাম শোনো, ঠিকঠাক নাম জপ করো, তুমি বুঝতেও পারবে না কখন দুনয়নে বইবে ধারা। দুনয়নে বইবে ধারা, তোমার দুনয়নে বইবে ধারা। বলি হয়ে যাবে পাগল পারা, দুনয়নে বইবে ধারা। তুমি হয়ে হরি পাগল পারা, দুনয়নে বইবে ধারা। তুমি হয়ে যাবে হরি পাগল পারা, দুনয়নে বইবে ধারা। আর কি হবে? আর কি হবে? বলি হবে তুমি ঘর ছাড়া। তোমরা আসনি? তোমরা আসনি ঘর ছেড়ে? এখানে তোমাদের বাড়ি না তো, অন্য জায়গায় আছে তো। কয়েক ঘন্টার জন্যে হলেও ঘর ছাড়তে হয়েছে তো। এটাকে বলে নামের প্রতি ভালোবাসা। যে নাম ভালোবাসে সে কোনোখানে নাম শুনলে ঘরে থাকতে পারে না। তোমাদের মতন অবস্থা হবে, হয়ে যাবে
ঘর ছাড়া তার দুনয়নে বইবে ধারা। সে হয়ে যাবে মায়ার ঘরে ছাড়া দুনয়নে বইবে ধরা। সে হয়ে যাবে ঘরে ছাড়া দুনয়নে বইবে সে হয়ে মায়ার ঘর ছাড়া হৃদয়নে বইবে ধারা। নাম শুনলে কি হয় দেখলে? তুমি না চাইতেও ঘর ছাড়তে হবে, না চাইতেও তোমার চোখে দিয়ে জল ঝরবে। আচ্ছা গৌর হরি, নাম গাইলে কি হয় তুমি তো শেখালে, নাম কি করে করতে হয় শেখালে। আচ্ছা আরেকটা কথা তো বললে না, কি কথা? আমরা জানি যে কোনো খেলা খেলতে গেলে একটা হার জিত আছে, একদল হেরে যাবে একদল জিতে যাবে, তাই না মা? সব খেলায় আছে না হার জিত আছে? তো গৌর হরি, তোমার যে নামের খেলা, এই খেলায় হার জিত কি করে হয় সেটা একটু বলে দাও। গৌর হরি বলছেন, শোনো, সব খেলার সঙ্গে আমার খেলাকে গুলিয়ে ফেলো না। প্রাকৃত জগতে যত খেলা আছে সব খেলায় হার জিত আছে, একদল হেরে যায় একদল জিতে যায়। কিন্তু আমার যে হরি নামের খেলা, এ খেলায় কেউ হারে না, সবাই জেতে। হরি বল, হরি বল, হরি বল। কেউ হারে না, সবাই কেউ হারে না, সবাই জেতে। যারা হরি নামের খেলায় মাতে, কেউ হারে না, সবাই জেতে। হরি নামের খেলায় মাতে, ঘুরে বেড়াই পথে পথে, হরি নামের খেলায় মাতে, তারা ঘুরে বেড়ায় পথে পথে। হরি নামের খেলায় মাতে, ঘুরে বেড়ায় পথে তারা হরি নামে হরি হরি বেড়ায় পথে পথে। তারা হরি নামের খেলায় মাতে, ঘুরে বেড়ায় পথে পথে। কেউ হারে না, সবাই জেতে। আজ গৌর হরি হরি নামের খেলা করছেন। তহি পূর্ণ নিমগ্ন নাহি জানে রাত্রি দিন, কোনো জন নাহি জানে রাত্রি দিন, তহি পূর্ণ নিমগ্ন নাহি জানে রাত্রি দিন। দহি পুনর্নিমগ্ন নাহি জানে রাত্রি দিন। বুঝি গো মহাভাব সার, ও কি আরে কিবা বুঝিব মহাভাব সারি কিবা, ভাব রসে গড়া তনু, ভাবরসের গড়া তনু, ভাব রসে গড়া তনু, ভাবরসের গড়া তনু, ভাব নিধি গৌর হরি ভাব রসে গড়া তনু। ভাবনিধি গৌর হরির ভাবরসের গড়া তনু, ভাব রসে গড়া শ্রী গৌরাঙ্গ তনু, বাহিরেতে গোড়া রূপ ভিতরেতে কানু, ভিতরে কানু। কি বলছেন? গৌরাঙ্গের দেহখানি রস দিয়ে বানানো, ভাব রস। ভালো করে শোনো, আমাদের দেহটা কি দিয়ে তৈরি? রক্ত মাংস হাড্ডি, তাই তো?
কিন্তু গৌরাঙ্গের দেহটা তা নয়, দেখতে মানুষের মতন, কিন্তু মানুষের মতনই দেহ কিন্তু ওনার নয়। গৌর হরির দেহখানি রস দিয়ে বানানো, রস দিয়ে। কি রস? ভাব রস। এখন যদি প্রশ্ন ওঠে, রস হচ্ছে তরল বস্তু, রস তো পাতলা, তাই না? আচ্ছা, রস দিয়ে কেউ মূর্তি বানাতে পারে? এদিকে আছে অনেক বড় বড় কীর্তনিয়ারাই, ব্যানারে আমাদের প্রোগ্রাম পাঠিয়েছিল, দেখছিলাম, তত্ত্ব বিশারদ, তত্ত্ব সম্রাট। আমি কোনো সম্রাট নই, তত্ত্বের আমি তাও জানি না, তবে তত্ত্ব মানে কি এটা জেনে রাখো। যেগুলো এখন তত্ত্ব বলে চালানো হয় এগুলোকে তত্ত্ব বলে না, এগুলোকে গল্প বলে। তত্ত্ব শব্দের অর্থ হচ্ছে খোঁজা। কাকে খুঁজবো? ভগবানকে। কি করে খুঁজবো? ভজনের দ্বারা, সাধনের দ্বারা, গুরুচরণ আশ্রয়ের দ্বারা, কীর্তন শ্রবণের দ্বারা। কীর্তন হচ্ছে এমন একটি রাস্তা, যেই রাস্তায় গেলে খুব তাড়াতাড়ি ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা শ্রী গোবিন্দ চরণ লাভ হয়ে যায়। এটা কি হচ্ছে? লাগবে না এত ধোয়া, ছাড়ো। আজ গৌর হরির তনুখানি রস দিয়ে তৈরি বলছেন। ওই যে তত্ত্ব বলে না, আমি একটু বলি, গৌরাঙ্গের দেহখানি রস দিয়ে বানানো, কিন্তু রস তো পাতলা মা। পাতলা জিনিস দিয়ে কখনো জিনিস তৈরি করা যায়? তোমরাই বলো। তোমাকে এক বাটি খেজুরের রস দিয়ে দেয়া হলো বা আখের রস দেওয়া হলো, তুমি পারবে রসটা দিয়ে একটা মূর্তি বানাতে? শুধু আমরা কেন, কোনো বড় শিল্পী পারবে কি রস দিয়ে মূর্তি বানাতে? না। আচ্ছা বাবা, একেবারেই কি হয় না? হয়। রস দিয়ে মূর্তি হয়, কিন্তু একটু কারিগরি করতে হয়। কিরকম কারিগরি জানো? না, রস ঘন করলে গুড় হয়। আখের রসকে ঘন করলে গুড় হয়, আর গুড়কে ঘন করলে আবার চিনি হয়, চিনিকে ঘন করলে মিচড়ি হয়, মিচড়িকে সুন্দর করলে সীতা মিচড়ি হয়, যেটা দিয়ে শিল্পী একটি মূর্তি বানাতে পারে। ঠিক তেমনি গৌরাঙ্গের দেহখানি রস দিয়েই বানাতো, কিন্তু একটু পরিপাটি করা হয়েছে। কিরকম? প্রথমে ছিল প্রেম রস, সেই প্রেম রসকে ঘন করে, প্রেম ঘন হলে হয় স্নেহ, স্নেহকে আবার ঘন করলে মান হয়, মানকে ঘন করলে প্রণয় হয়, প্রণয়কে ঘন করলে রাগ হয়, রাগ ঘন হলে অনুরাগ হয়, অনুরাগ ঘন হলে ভাব হয়, আর সেই ভাব ঘন হলে মহাভাব হয়। সেই ভাব রসে গড়ায় আমার শ্রী গৌরাঙ্গ তনু, ভাব রসে গড়ায় আমার শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ তনু। বাহিরেতে গোড়া রূপ, ভিতরেতে কানু, ভিতরেতে কানু, বাহিরেতে গোরা রূপ, ভিতরেতে কানু। বাহিরেতে আমার গোড়া রূপ,
বাহিরেতে গোড়া রূপ ভিতরেতে কানো, যেই কানো সেই গৌর, যেই কানু সেই গৌর, যেই কানু সেই গৌর, দেখো যেই কানু সেই গৌর, সেই ব্রজ হতে এসেছে গো, যেই কানো সেই ওই গৌর। ব্রজ হতে এসেছে গো, কেউ ভিন্ন ভেদ করো না, এসেছে গো, ভিন্ন ভেদ করো ওই না। ব্রজ হতে এসেছে গো, এই দেখো সেই গৌর। বাহিরেতে গোড়া রূপ ভিতরেতে কানো, যে বাইরে দেবনা রূপ ভিতরে কারো। গৌর হরি ভক্তগণ সঙ্গে নিয়ে সুরধ্বনি তীর আলো করে ভাবে প্রেমে বিভোরে হয়ে হরিনামে করছেন। গৌর হরির ভাব আস্বাদন করে পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বলছেন, এ রাধাম হন প্রভু একতালি চিত অভিলাষই রে, এ রাধা মোহন প্রভু চিত্তয় অভিলাষ। রাধা মোহন প্রভু চিতয় অভিলাষ, সই চরণ যেন পাই গো, আদি সই চলন আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না না। না আমি আর কিছু চাই না। গৌর তোমার শ্রীচরণে আর কিছু চাই আহা না, গৌর তোমার শ্রীচরণে আর কিছু চাই না। গৌর তোমার শ্রীচরণে আর কিছু চাই না। চাইলেও দিও না, চাইলেও দিও না, চাইলেও দিও না না, না চাইলে দিও না। আমি চাইলেও চাইতে পারি, চাইলেও দিও না। ওই আমি চাইলে চাইতে পারি, চাইলেও দিও না। একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি সত্যি উত্তর দেবে? কথা কও না কেন? আচ্ছা তোমরা সবাই মন্দিরে, ঠাকুর মন্দিরে যাও তো, প্রণাম করো তো? এমনি ঠাকুর ঘরে তোমাদের বাড়িতে সবার ঠাকুরের সিংহাসন আছে? ভক্তি করো, পূজা করো, সব তো ঠিক আছে। আচ্ছা যখন ভক্তি করো, এমন কোনো দিন বাদ গেছে যেই দিন ঠাকুরের কাছে কিছু না চেয়ে ভক্তি করেছো? ভক্তি পরে, আগে ঠাকুর ঘরে যাওয়ার আগে লিস্ট তৈরি করে, আজকে এগুলো চাইবো। বাড়ি চলে যাচ্ছ, এই লাল শাড়ি দাঁড়াও 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 দাঁড়াও, বাড়ি যাচ্ছ? দয়া মায়া নাই, মা মা বলে ডাকছি, সৎ মা নাকি উঠে উঠে চলে যায়? যে আজকে যুগল দেখে না যাবে তার বাড়িতে ঝগড়া হবে, কেউ ঠেকাতে পারবে না। আজকে ঝগড়া হবেই বাড়ি গেলে, মিলিয়ে নাও। যে আজকে যুগল দেখে না যাবে তার কপালে দুঃখ আছে। এত রাত্রেবেলা দিয়ে যে আমি কি করব? যে আজকে যাবে, ভগবান রাস্তা যেন খুঁজেই না পায়, ঘুরে ঘুরে আবার এখানেই আসবে। হ্যাঁ কি বলছিলাম? কিছু না চেয়ে কখনো ভক্তি করেছি ঠাকুরের কাছে? প্রণাম আমরা পরে করি। ভক্তি আমরা পরে করি, আগে লিস্ট তৈরি করি। এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা তো দিতেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চাও না? চাই না। মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, দুর্গা 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 দুর্গা, পাশ করিয়ে দিও, পাশ করিয়ে দিও, পাশ করিয়ে দিও। সম্বন্ধ এসছে, মেয়েকে দেখতে এসেছে, হয়ে যাক আমার মেয়ের বিয়েটা হয়ে যাক গো ঠাকুর ঠাকুর ঠাকুর। ছেলে চাকরির পরীক্ষা দেবে,
ঠাকুর চাকরিটা পাইয়ে দিও। আবার শুধু তাই নয়, চাওয়ার সাথে সাথে আবার যুক্ত করে দেবে একটা কথা, ঠাকুর আমার ছেলের চাকরিটা পাইয়ে দিও, তোমাকে আমি 1 বাক্স লাড্ডু দেব, 1 কেজি বাতাসা দেব। নিজেরা তো লোভী, জন্মের লোভী, আবার ভগবানকে লোভ দেখায়, এটা দাও এটা দেব, এটা দাও এটা দেব। ভগবান যেন আমার বাড়ির চাকর, চাইলেই দিবে। আচ্ছা ভক্তমণ্ডলী, কোনোদিন ঠাকুরকে ভক্তি করে প্রণাম করে আমরা এটা কখনো চেয়েছি কি, গৌর হরি আমি কিচ্ছু চাই না, আমি তোমাকে চাই, তোমাকে চাই। বলি কি, তোমার থেকে চাই, তোমাকে কোনোদিনও চাইনি। আজকে পদকর্তা রাধামোহন দাস বলছেন, ওগো এতদিন তো অনেক কিছু চাইলে, যা চেয়েছো সব ছোটোখাটো জিনিস, আজকে আমি শিখিয়ে দিচ্ছি, চাইতে হলে বড় কিছু চাইবে, এমন কিছু চাইবে যার পরে আর কিছু চাওয়ারই থাকে না। বারবার চাইবো কেন মা, একবারে চাইবো, তাই না? চাইতে বারণ করছেন না, চাও, কিন্তু কি চাইবে? সবাই গৌর হরির চরণে প্রণাম করে প্রার্থনা করবে। আমার সাথে সবাই বলো হাত জোর করে, ওহে গৌর হরি, এতদিন তো কত বিষয় বাসনা তোমার কাছে চেয়েছি, আজকে একটি জিনিস চাইছি, তুমি আমায় ফিরিয়ে দিও না, এটা দিও না, এটা যেন তুমি আমায় দিও। কি দেবে? আমি আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না না, না আর কিছু চাই না। একটা জিনিস চাই, তোমরাও চাইবে আমার সঙ্গে, প্রভু আমি একটা জিনিস চাই, এটা তুমি আমাকে দিও, শুধু তোমার চরণ সেবা দিও, আর কিছু দিও না, চরণ সেবা দিও, আর কিছু চাই না, তোমার চরণে সেবা দিও, আর কিছু চাই না, শুধু তোমার চরণ সেবা দিও, আর কিছু চাই না। এ জন্মে নয় জন্মে জন্মে আর কিছু চাই না, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আর কিছু চাই না, জন্মে নয় জন্মে জন্মে শুধু তোমার চরণ সেবা দিও, হরি 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 তোমার সেবা দিও, তোমার সেবা দিও, তোমার সেবা দিও, আর কিছু চাই না। এ রাধা মোহন পহুচিত অভিলাষ হই, সই চরণ যেন পাই। এ রাধা মোহন পহু চরণ যেন, চরণ যেন পাই গো, এ রাধা মান আহে চরণ যেন, চরণ যেন পাই, এ রাধা মান যেন পাই রে, রাধা মোহনে কহে চরণ যেন পাই রে, রাধা মোহনে কহে চরণ যেন পাই গে রাধা ধরে 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 দাদ দাদ ধরে 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 দাদ দাদ ধরে ধরে দাদ ধরে ধরে দাদ ধরে 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 খটা দাগ না খটা 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 গদি ধরে খটা গদি না ঝা
खटा खटा गोदी गने तेरे खटा गोदी गने झा खटा खटा गोदी गने धर 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 दादा धर 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 दादा धर धर दादा धर धर दादा धर 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 खटा 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 गोदी गने तेरे खटा गोदी गने झा खटा खटा गोदी गने तेरे खटा गोदी गने झा खटा खटा काहे चरण जनो पाइए तेरे ता तेरे ता तेरे 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 ता तेरे ता तेरे 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 जा तेरे 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 जा दिन तेरे जा तेरे ता तेरे ता तेरे 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 ता तेरे ता तेरे 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 जा तेरे 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 दिन तेरे जा दिन खेला उती ने ता खेटा ता की तेरे 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 तेला उती ने ता खेटा ता की तेरे 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 जा तेरे 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 दिन तेरे जा दिन तेरे जा दिन तेरे जा तेरे 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 नागजिनी धैया ता खेटा नागजिनी धै दौ खेटा नागजिनी धैया ता खेटा नागजिनी धैया झा खेटा तिकी तक तेरे खेटा ता खेटा तिकी तक तेरे खेटा तिक झा तट तट खेटा तक ने खेटा घेर गा दौ खेटा नागजिनी धैया ता खेटा नागजिनी दौ खेटा नागजिनी धैया ता खेटा नागजिनी धैया झा खेटा तिकी तक तेरे खेटा ता तेरे खेटा तिक झा तट तट खेटा तक ने खेटा घेर गा चरण जनो पाइए राधा मोहने काहे 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 चरण जनो पाइए राधा जय जय श्री गुरु प्रेमानंद निताय गौर हरि हरि गे बो রাধে রাধে। এতক্ষণ আমরা ছিলাম চিন্ময় গৌর লীলায়। রাধারানীর নাম গাইতে গাইতে দুটি বাহু তুলে বৃন্দাবনে যাব। আমি দেখেছি সবাই কিন্তু হাত তুলছো না, লজ্জা করছে না, পাশের লোক দেখে ফেলবে। কাল সকালে রাস্তায় বেরোলে বলতেও পারে সাধু হয়ে গেলি নাকি, খুব হাত তুলছিলিস। এই ভয়ে তুলছো না, হাত তুলতে হবে, কিছু করার নাই। পুলিশ যখন পিছনে বন্দুক ধরে কি করে, হাত তোলে না? সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আর গৌর গোবিন্দের সামনে হাত তোলা মানে আমি নিজেকে তোমার চরণে সঁপে দিলাম। রাধারানীর নাম গাইতে গাইতে দুটি বাহু তোলে বৃন্দাবনে যাব। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले और वृंदावन जाओ। ब्रज की लता पता में मैं राधे राधे गाऊं। मेरा मन पंछी बोले और वृंदावन जाओ। ब्रज की लता पता मैं राधे राधे गाऊं। मैं राधे राधे गाऊं, मैं श्याम श्याम गाऊं। हरि बोल। राधे गाऊं, मैं श्याम श्याम गाऊं।
কীর্তনে নাচা যায় না, দেখছো কি সুন্দর নাচছে। তোমরাও নাচতে পারো, যার যা ইচ্ছে হবে জায়গায় দাঁড়িয়ে নাচো, সবাই মিলে দুই বাহু তুলে। वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। वृंदावन महिमा प्यारे कोई न जाने प्रेम नगरिया मनमोहन को प्रेम पहचाने। আমি নাচ শিখিয়ে দেবো, নাচ শিখিয়ে দেবো। হাত উপর করো সবাই, হাত উপর করো। ভালো লাগছে? আগে বলো ভালো লাগছে, শুনতে ভালো লাগছে। তোমাদের এখানে পয়সা দিতে বলেছে কেউ? আমরা চেয়েছি টাকা দাও, চেয়েছি? চাইনি তো, তা হাত তুলতে এত কিপটেমি করছো কেন? চাইবো না মা, কেউ টাকা চাইবে না, কেউ তোমার সম্পত্তি চুরি করবে না। তবে হ্যাঁ, কীর্তনের পর কীর্তনিয়াকে দক্ষিণা দিতে হয়, সেটা তোমাদের ব্যাপার, না দিলে ফল হয় না। কাদের কাদের হাত আছে দেখি উপর করো, কি সুন্দর লাগছে, উপর করো সবাই। এবার তালে তালে তালি মারবে, রাধে রাধে গো মশো মশো গো, হরি রাধে রাধে গো মশো মশো গো, राधे राधे गाओ मैं श्याम श्याम गाओ। राधे राधे गो मैं श्याम श्याम। हरी छल छबीले कृष्ण प्रिया, छल छबीले कृष्ण प्रिया, तेरी याद सताती है, कोहो कोहो कर काली कोयल मन तरफाती है। प्यारी दीदा हो छल छबीले कृष्ण प्रिया, तेरी याद सताती है, कोहो कोहो कर काली कोयल मन तड़पाती है। प्यारे राधा रमण तिहार, प्यारे राधा रमण तिहार, चरणों में नब जाऊं ब्रज की लता पता, मैं राधे राधे मैं राधे राधे। তোমরা না সামনে বসেছো, যারা ভালো স্টুডেন্ট হয় তারা সামনে বসে, তাদেরকে দেখে পিছনের লোকরা ফলো করে, তাই না? তা তোমরা ভালো না, তোমরা ভালো স্টুডেন্ট হয়েছো, তোমাদের হাত তোলা দেখে তবে তো ওরা তুলবে। হাপ হাপ উপর করো, সবাই উপর করো। যারা ভালো স্টুডেন্ট হয় তারা সামনে বসে, তোমরা সামনে বসেছো, তোমাদের দায়িত্ব বেশি। উপর করো, হাত উপর করো সবাই। এবার আমি যা বলবো তোমরা আমার সঙ্গে বলবে, কেমন? রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, राधे कृष्ण 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 राधे राधे श्याम 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 राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे श्याम 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 राधे। राधे 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 श्री राधे 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 श्री राधे राधे। राधे राधे কেউ বলছে না, राधे राधे শুনতে পাচ্ছি না, राधे राधे জোরে বলো, राधे राधे জোরে বলো। গলা ছেড়ে
আরো জোরে। যারা চলে গেল ওরা যাতে টের পায় হচ্ছিটা কি ওইখানে। সবাই মিলে জোরে বলবে, আমি যাতে শুনতে পাই। আমি কানে একটু খাটো, বলো রাধে রাধে রাধে। এই তোমরা বন্ধ করো তো, এরা কি শিখেছে একটু দেখি এতক্ষণ ধরে। রাধে রাধে, এ বলছে রা, এ বলছে ধে। একসঙ্গে বলো লক্ষ্মী সোনা মা আমার, একসাথে বলো মা। আর কত মিষ্টি করে ডাকবো মা গো। হ্যাঁ, দিলীপ কাকু বলেছে যিশুদা তোমায় যেভাবে ডাকতো ওভাবে বলবে। যিশুদা আমায় কিভাবে ডাকতো? ও মা। শুনেছো তোমরা? তা আমিও তোমাদের ওভাবে ডাকি, ও মা। একটু সুন্দর করে বলো, একটু জোরে বলো। যেই গলায় তোমরা ঝগড়া করো সেই গলায় বলো রাধে 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 রাধে। এই তো শোনা যায় রাধে রাধে মানে ঝগড়া করে। রাধে রাধে হ্যাঁ, গলায় জোর আছে তার মানে ঝগড়া করে। খুব সুন্দর লাগছে একসঙ্গে রাধে 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 রাধে। আরে দেখে নিচ্ছি, বুঝলে না? অত দূর থেকে তাহলে এদিকে আসতে গেলে এদের আর আনবো কেন? তোমাদের দিয়েই কাজ চলে যাবে। এবার তালিটা দেখি কেমন। রাধে 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 জোর সে বলো রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে। দেখি 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 হাতে তালিটা শোনা যায় কিনা দেখি। হাতে তালি দিলে না কীর্তনে শুনে নাও, শুনে নাও। আহা, বলতে দেয় না। আগে শোনো, কীর্তনে হাত তালি দিলে হাতে খারাপ রেখা সব ভালো হয়ে যায়, আর হাত তালি না দিলে খারাপ রেখা আরো খারাপ হয়ে যায়। তাই তালি মারো, একটু জোরে মারো। রাধে 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 जोर से बोले, प्रेम से बोले, राधे राधे दिल से बोले। राधे राधे ओ वृंदावन में, राधे ओ गोवर्धन में, ओ रिधिवन में, ओ राधा कुंड में, श्याम कुंड में। श्री राधे राधे, 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 श्री राधे राधे। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। बोलो राधे श्याम राधा रानी की। সবাই বলো রাধে রাধে। আমার গলা শোনা গেছে? ধানি লঙ্কা খাওয়া গলা বাপু, দেখলে হবে না, খরচা আছে। তোমরাও খাবা দুটো করে প্রতিদিন ধানি লঙ্কা। এ পাড়ায় গাইবে, কাটা খাল থেকে শোনা যাবে। হ্যাঁ, বলো রাধা রানী কি। তোমরা কি ভালো গো, সত্যি বলছি খুব ভালো। তোমাদের জন্য একবার রাধে রাধে। রাধে মধুময় শ্রীধামে বৃন্দাবনে, বৃন্দাবনে ভাই কানাই আমার সখাগণ সঙ্গে নিয়ে যমুনার তীর আলো করে খেলা খেলিছেন। আমাদের পদাবলী কীর্তনে আছে অনেক বড় বড় তালের গান, যেগুলো আমাদের গাইতেই হয়, না গাইলে হবে না মা। তরকারি রান্না করতে গেলে যেমন লবণ দিতে হয়, পায়েস রান্না করতে গেলে মিষ্টি দিতে হয়, কীর্তন গাইতে গেলেও সুরতাল গাইতে হয়। তা খুব বেশি গাইবো না, তা না হলে বেশি আ আ করলে যে কটা আছে এ কটাও পালিয়ে যাবে। তবে আমাদের একটু গাইতেই হয়, একটু ধৈর্য ধরে বসবেন, কেউ কথা বলবেন না, একটুখানি গাইব। তে ওঠতাল 14 মাত্রা। শ্রীদাম দাম
সুদাম দাম ও আর ভাইয়া রাম রে নাগর আমার চলিল রে সখাগণ সঙ্গে চলিল রে সখাগণ সঙ্গে নাগর আমার 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 চলিল রে সখাগণ সঙ্গে বলি নাগর আমার চলিল সখাগণ সঙ্গে নাগর আমার চলিল সখাগণ সঙ্গে চলিয়া যায় রাম চলে যা চলে যা চলে যা চলে যা বাজাইয়া সিংহা বেনু চলে যায় রাম কানো যাইয়া সিংহবেনু চলে যায় রাম কানু প্রবেশিলা যমুনার কুলে প্রবেশিল যমুনার কুলে প্রবেশিলা 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 যমুনার কুলে কিবা প্রবেশিলা প্রবেশিলা যমুনার ওই দেখো নেচে নেচে চলে যায় নেচে নেচে চলে যায় নেচে নেচে চলে যায় নেচে নেচে চলে যায় চলন বাঁকা বলন বাঁকা নেচে 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 চলে যায় চলন বাঁকা বলন বাঁকা নেচে নেচে চলে যায় চলন বাঁকা নেচে নেচে চলে যায় ও মায়েরা গোবিন্দের সোজা বলে কিছু আছে যা দেখো সবটাই বেকা দাঁড়াবে বেকা কথা বলবে বেকা তাকাবে বেকা নামটা বেকা নাম বাঁকা না তোমরা একবার বলো রাধা বলো পয়সা লাগবে না রাধা বলো রাধা রাধা বলতে কষ্ট হলো হয়নি না সোজা নাম না একদম রাধা কোনো প্যাঁচ নাই এবার বলো কৃষ্ণ অনেকে তো বলতেই পারে না অনেকে বলে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ নয় কৃষ্ণ কয়ের তলায় টেরা নাম টেরা ও দাঁড়াবে টেরা ও তাকাবে টেরা ও কথা বলবে টেরা এমনি করে বড় বড় চোখ তো টানা টানা চোখ তাতে আবার টেরা তাতে আবার টেরা
তোমরা টেরা মানুষ দেখেছো মা? যার দিকেই তাকাক না কেন মনে হয় আমার দিকেই তাকিয়ে আছে। টেরা মানুষদের এটা স্বভাব। তা গোবিন্দের সবটাই টেরা। টেরা হয়ে নাচতে নাচতে শ্রী যমুনার তীরে এসে উপস্থিত হলেন। এই যে ভাই কানাই সখাগণ নিয়ে গেলেন রাজপথ দিয়ে, ভাই কানাইয়ের এই যাওয়াটা দূর থেকে একজন দেখলেন। তিনি কে? আপনারা অনেকেই শুনেছেন, কীর্তন শুনতে এসে ওনার নাম। তিনি হলেন অঘটন ঘটন পটিয়সী যোগ মায়া, যাকে বৃন্দাবনে সকলে ডাকে বুড়িমা। সেই বুড়িমা দেখছেন যে গোবিন্দ সখাদের নিয়ে ওই নিধুবনের দিকে গেলেন। তা বুড়িমা মনে মনে ভাবছেন, কানু তো গেল, এখন যদি রাধারানীকে নিয়ে যেতে পারি তাহলে কি হবে? যুগল দর্শন হবে। আর আমার একটা ইচ্ছা, যুগল দর্শন করব। তাই বুড়িমা কি করলেন? রাধারানীকে আনবার জন্য জটিলা মায়ের ভবনে যাচ্ছেন। রাধাকে করিতে সঙ্গে বড়াই চলিল রঙ্গে। আজ রাধারে করিতে সঙ্গে রাধাকে করিতে সঙ্গে বড়াই চলিল রঙ্গে। আজ রাধারে করিতে সঙ্গে বড়াই চলিল রঙ্গে। একটা লাঠি থাকলে আমাকে দিবে তো, বুড়োদের লাঠি। লাঠি দেবে? লাঠি আছে কারো কাছে? লাঠি। বড়াই রাধাকে করিতে সঙ্গে বড়াই চলিল রঙ্গে। চলে যা রাধাকে করিতে সঙ্গে বড়াই চলিল রঙ্গে। কর্ণ মূলে মকর কুণ্ডল। বুড়িমা যাচ্ছেন রাধারানীকে আনতে, তাই মনে খুব আনন্দ, খুব সেজেছেন। আজকে বুড়ি খুব সেজেছে, একেবারে পাকা চুলে খোপা করেছে, তাতে আবার ফুল গুজেছে। ও মা, কানে আবার দুল পরেছে বাবা, মাথায় আবার সুন্দর এক কাপড়ের ঘোমটা। গোবিন্দ দর্শনে যেতে গেলে সেজে গুজে যেতে হয়, তাই না? যত সুন্দর করে সাজবে, যার জন্য সাজার মতো দেহটা পেলাম তার জন্যই তো সাজবো। হেলে দুলে আমার বড়াই চলে, হেলে দুলে আমার বড়াই চলে, বড়াই চলে আজ হেলে দুলে আমার বড়াই চলে। পাকা চুলে খোপা বেঁধে হেলে দুলে বড়াই আজ চলে। পাকা চুলে খোপা বেঁধে হেলে দুলে বড়াই চলে। কেমন ভাবে যাচ্ছেন? বুড়ি হাতে লাঠি নিয়ে, লাঠি ছাড়া চলতে পারে না, বয়স হয়েছে তো। মনে করুন এটা লাঠি, নাই তো আর কি হবে। এই যে লাঠি চলেছেন, হেলে দুলে আমার বড়াই চলে। দেখো হেলে দুলে আমার বড়াই চলে, দুলে আমার বড়াই চলে। আহা হেলে দুলে আমার বড়াই চলে। পাকা চুলে খোপা বেঁধে হেলে দুলে বড়াই চলে। আজ পাকা চুলে খোপা বেঁধে হেলে দুলে বড়াই চলে। পাকা চুলে খোপা বেঁধে আজ হেলে হেলে দুলে বড়াই বড়াই চলে। পাকা চুলে খোপা বেঁধে হেলে দুলে বড়াই চলে। কর্ণমূলে মকর কুণ্ডল। কর্ণমূলে মকর কুণ্ডল। বুড়িমা এসেছেন কোথায়? জটিলার ভবনে। তার ঘরেই তো রাধারানী থাকে। জটিলা মায়ের ঘরের বৌমা না রাধারানী? তা জটিলা মায়ের কাছে এসেছেন, এসে দেখছেন মা বেটি দুহুজনে, মানে জটিলা কুটিলা দুহুজনে কি করছে জানো? বৌমার নামে নিন্দা করছে। কুটিলা বলছে, বউ ও মা, তুই তো ঘরে বসে থাকিস,
কানেও কম শুনিস, মরণ হয়েছে আমার। ঘাটে গেলে পাড়ায় গেলে সবার মুখে একই কথা, জটিলার ঘরের বউ কৃষ্ণ কলঙ্কিনী। ছাচা 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 ছাচা, লজ্জায় মরি যাই। ও মা, কানের মাথা খেলি নাকি, কিছু বলছিস না কেন? জটিলা মা বলছে, কুটিলে কি বলি, দিনকাল ভালো না। আগেকার দিনে পুরো বুড়িদের কথা গ্রাহ্য ছিল, আগেকার দিনে পুরো বুড়িদের কথা ছোটরা শুনতো, বৌমারা শাশুড়িদের মানতো। এখনকার দিনে কি হয় জানো? বলবো, রাগ করবা না তো? এখনকার দিনে বৌমা আসছে, শাশুড়ি সাবধান। এ হলো এখনকার যুগ। তবে এ বাড়ির বৌমারা মনে হয় খুব ভালো। ওই দিলীপ কাকু বলছিল, আমার বৌমারা খুব ভালো, এ বাড়ির শাশুড়ির কোনো চিন্তা নাই। ছাড়ো, সবাই তো সমান না। তোমাদের গৌর গোবিন্দের চরণে প্রেম ভক্তি লাভ হোক, এইটুকুই বলবো। তা জটিলা মায়ের কথা শুনে বুড়ি মা তালের তাল দিচ্ছে। তাই তো জটিলে, তাই তো আজকাল কি যে হলো। আগেকার দিনে বৃদ্ধের কথা গ্রাহ্য ছিল, আর এখনকার দিনে সব অগ্রাহ্য। তবে দেখ জটিলে, আমি তোর কাছে এসেছি তোর ভালোর জন্যই। আমি তো সবসময় তোদের মঙ্গল চাই। শোন, আজকের দিনটা খুব ভালো দিন। আজকের দিনে যদি কোনো সধবা রমণী নিধুবনে গিয়ে ভবানী পূজা করতে পারে, তার পূর্বপুরুষ স্বর্গে বাস করে আর তার স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। এই জটিল, তোর ঘরে যে সুন্দরী বৌমা আছে, ওকে আমার সঙ্গে দিয়ে দে, আমি নিয়ে যাই, সঙ্গে করে পুজো করিয়ে দিয়ে আসি। জটিলা মা বললেন, হবে না। কেন হবে না? হবে না, বউকে ছাড়া যাবে না। কেন, কি হয়েছে? আরে তুমি জানো না, আমাদের ঘরের বউ ঘর থেকে আজকাল বেরোতেই পারে না। কেন, কি হয়েছে? আরে আছে বৃন্দাবনে একটা ডেপো ছোড়া, ও বড় সাংঘাতিক ছোড়া, ও স্বভাব ভালো না। আমাদের ঘরের বউ ঘর থেকে বেরোলো সঙ্গে সঙ্গে থাকে। 7 নয় 5 নয়, একটা মাত্র বৌমা ঘরের মধ্যে রেখে দিয়েছি, বের করবো না, ঠিক করেছি। জটিলা মামার কথা শুনে বুড়ি মা বললেন, আহা, এখানে ছোড়া কোথা থেকে এলো? তার বউ তো আমার সঙ্গে যাবে, আমি সঙ্গে করে নিয়ে যাব, পূজা দেবে, তোর ঘরের বউ তোর ঘরে আবার দিয়ে যাব, তাহলেও হবে না? ঠিক আছে মা, তোমাকে তো খুব বিশ্বাস করি। ঠিক আছে, তুমি যখন এসেছো ফেরাবো না, নিয়ে যাও। তবে ঠিকঠাক পুজো দিয়েই নিয়ে এসো কিন্তু। বুড়িমা মনে মনে বলছেন, যেখানে পুজো দেওয়ার সেখানেই দেবে।